Hey everyone, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। WBJEর তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান এসছে এবং একটা কিন্তু খবর আসছে, সেই নিয়ে আজকের এই ভিডিও। জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে WBJEতে যেটা হয় সেটাকেই কিন্তু ফলো করা হয়, সেই কারণেই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো কমপ্লিট ভিডিওটা দেখবে, তারপর কিন্তু কোনো কিছু কমেন্ট বা মন্তব্য যা তোমাদের করার সেগুলো কিন্তু করবে। ফার্স্টে তোমরা ব্যাপারটা বুঝে নাও যে তোমাদের সাথে কী হতে চলেছে। প্রথমত, যে নোটিফিকেশান এসেছে, নোটিফিকেশানের মধ্যে তোমাদের SC ST OBC যারা আছে তাদের কাস্ট সার্টিফিকেট আপডেটের যে বিষয়টা সেটাই কিন্তু করতে বলা হয়েছে। এবং সময়সীমা যেটা, সেটা 18/8/2025 থেকে 21/8/2025 11:59 PM অবধি কিন্তু বলা হয়েছে। মানে পুরো 21 তারিখ অবধি কিন্তু তোমাদের এই যে আপডেটের বিষয় সেটা কিন্তু করতে বলা হয়েছিল তোমাদের যে নোটিফিকেশান সেটার মাধ্যমে। এবারে এই নোটিশ আসার পর আজকে যে খবর আসছে সেটা হচ্ছে, তোমাদের মনে আছে সেই 7 তারিখে একটা রায় এসেছিল হাইকোর্টের। সেই 7 তারিখের রায়ে বলা হয়েছিল স্টেট গভর্নমেন্টকে, বা স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে 7% OBC রিজার্ভেশন দিয়ে তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করতে। এবং সেই অনুযায়ী এই মুহূর্তে যে খবর আসছে, সেই খবর অনুযায়ী যদি আমি বলি তোমাদের, যে সেই রায় যেটা এসছে 7 তারিখে, 15 দিনের মধ্যে তোমাদের বলা হয়েছিল মেরিট লিস্ট পাবলিশ করতে। সেই সময় আমি বলেছিলাম যদি এই রায়টাকে মেনে এবং মাঝখানে যদি সুপ্রিম কোর্ট কোনো কিছু না বলে, সেই ক্ষেত্রে 22 তারিখ বা 21 তারিখ এরকম করে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হওয়া পসিবল। তো সেই 22 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে WBJEর তরফ থেকে। এখন অবধি কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, বাট খুব সম্ভবত তাড়াতাড়ির মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে। তোমরা অনেকেই বলবে মাঝখানে যে দাদা আমাদের রাজ্য সরকার বলছিল 7% আমরা মানবো না যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো কিছু অর্ডার দেয়। তো দেখো, 15 দিনের যেহেতু সময়সীমা দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, তো সেই কারণেই আশা করা যাচ্ছে যে এই সময়সীমার মধ্যেই তারা তাদের যে কাজ সেটা কমপ্লিট করার চেষ্টা করবে। এবং যদি সেটা না করে তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননার যে কেস সেটা কিন্তু তাদের উপর যাবে। এবং হোপফুলি সেটা তারা নিজেরাও চাইবে না যে এরকম তাদের সাথে হোক। সেই কারণেই এখনও অবধি যা মনে হচ্ছে, যে আপডেট পেলাম সেই অনুযায়ী, যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট WBJEর ক্ষেত্রে 22 তারিখে আসবে। জেক্সপো বুকলেট সেটাকে ফলো করে এবং জেক্সপো বুকলেটও হোপফুলি সেই 7% মেনেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হবে। 7% মেনে যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা 22 তারিখের থেকে একটু এদিক ওদিক হতে পারে, হয়তো 22 তারিখেই পাবলিশ হতে পারে, বা 21 তারিখ বা 23 তারিখে পাবলিশ হতে পারে। যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে পরে এটা জানানো হচ্ছে ততক্ষণ অবধি তো বলা পসিবল না যে কখন কটার সময় তোমাদের যে মেরিট লিস্ট সেটা আসবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে 22 তারিখেই তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেটের মেরিট লিস্ট সেই ক্ষেত্রে আসতে পারে যদি WBJE 22 তারিখে প্রকাশ করে, যেটার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আরও একটা কথা এখানে আমি অ্যাড করছি, যদি 22 তারিখে তোমাদের মেরিট লিস্ট আসে সেই ক্ষেত্রে AICTEর যে নোটিফিকেশন, AICTE যে তাদের ক্যালেন্ডার বের করেছে যে 15 সেপ্টেম্বরের আগেই ভর্তি কমপ্লিট করে ক্লাসেস শুরু করে দিতে হবে, সেটাও কিন্তু সেই ক্ষেত্রে ফলো হতে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ 22 তারিখে যদি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয় সেক্ষেত্রে 22 তারিখের পরে কাউন্সেলিংয়ের প্রসিডিওর শুরু করে দিলে 15 সেপ্টেম্বরের আগে কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর কমপ্লিট করা পসিবল হবে। এবং সেই ক্ষেত্রে 15 সেপ্টেম্বরের আগে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে 15 সেপ্টেম্বরের আগে বা 15 সেপ্টেম্বর থেকেই কিন্তু তোমাদের ক্লাসেস কন্ডাক্ট করা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে পর কিন্তু এটাই তোমাদের জন্য বড় আপডেট। বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নেবে, বেশি বেশি করে ভিডিওটা কিন্তু শেয়ার করো। এবং নিচে কমেন্ট সেকশনে যে নিজেদের যে মতামত সেটা অবশ্যই কিন্তু জানাতে পারো। একটা দেখবে এখন হাইপের অপশান এসেছে, সেই হাইপের অপশানেও যে তোমরা কিন্তু ভিডিওটাকে হাইপ করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের এই বন্ধু বান্ধব বা সহপাঠী যারা আছে তাদের কাজ অবধি কিন্তু এই যে ভিডিও সেটা কিন্তু পৌঁছে যাবে। আর তার সাথে সাথে তোমাদের তো ক্লাসেস চলছেই এই মুহূর্তে, বেসিক যে ক্লাসেস সেগুলো কিন্তু এই মুহূর্তে আমি করাচ্ছি। স্পেশালি যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে একটা সুবিধা আছে, যে কোনো ব্রাঞ্চেই তুমি ভর্তি হও না কেন তোমার কিন্তু সিলেবাস প্রত্যেকের ক্ষেত্রে সেম। সেক্ষেত্রে যদি তুমি চাইছো তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ব্যাচে জয়েন হতে পারো, যেখানে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্ট তোমাদের প্রত্যেককেই পড়তে হবে, সেগুলোর কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছে।
বেসিক ক্লাসেস 9th অ্যান্ড 10th যে বেসিক জিনিসগুলো ফার্স্ট সেমিস্টারে লাগে সেই জিনিসগুলোই পড়ানো হচ্ছে। যদি কেউ ব্যাচে জয়েন হতে চাইছো তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গাতেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেটা দেওয়া আছে। সেইখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গাতে যেই পর আমার কোর্সের ভেতর তোমরা যেতে পারো। ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে পুরো সেমিস্টারের কোর্সে কিন্তু তোমরা এনরোলমেন্ট নিয়ে নিতে পারো, যেখানে তোমাদের লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, তার সাথে সাথে তোমাদের সাজেশন এবং সাজেশনের ডিসকাশন, যেখানে যেখানে নোটস লাগবে সেখানে সেখানে নোটস, ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমাদের দরকার হবে ভালো মার্কস স্কোর করার জন্য সব কিছু কিন্তু পেয়ে যাবে। এবং শেষমেশ একটাই কথা বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।